যুদ্ধে যাওয়ার আগে অর্জুন আমাকে জিজ্ঞেস করেছিলেন, হে প্রভু, কেন আমাদের যুদ্ধ করতে হবে? কেন আমরা এই সংঘর্ষে অংশগ্রহণ করব? তখন আমি তাকে বললাম, হে অর্জুন, এই পৃথিবী একটি যাত্রা এবং তুমি এক যোদ্ধা। তোমার কর্তব্য হলো ধর্ম পালন করা এবং অধর্মের বিরুদ্ধে রক্ষা করা। ধর্ম পালন মানে সৎকার্য, ন্যায় এবং সত্যতার পথে চলা। যদি তুমি নিজের ধর্ম পালন না করো তবে তোমার নিজের এবং সমাজের জন্য অকল্যাণ হবে। তাই যুদ্ধে অংশগ্রহণ করা তোমার কর্তব্য এবং এই কর্তব্য পালন করতে তুমি কখনো পাপী হবে না। অতএব নিজের সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করো। সব রকমের আসক্তি ত্যাগ করে অহংকার ও আকাঙ্ক্ষা ছেড়ে শান্ত ও মনোযোগী হয়ে নিজের কর্তব্য পালন করো। আমি একবার আমার ভক্ত সুদামার সাথে দেখা করতে গিয়েছিলাম। সুদামা ছিলেন একজন দারিদ্র পীড়িত ব্রাহ্মণ, কিন্তু তার সৎকার্যের কারণে আমি তাকে খুব ভালোবাসতাম। সুদামা যখন আমার কাছে তার সমস্যা নিয়ে এসেছিলেন তখন আমি তাকে বলেছিলাম, হে সুদামা, তুমি কখনো তোমার কষ্ট সম্পর্কে অভিযোগ করো না। তুমি সবসময় সৎকার্য করে গেছো এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছ। আমি জানি তোমার মনোবেদনা এবং আমি নিশ্চিত তোমার সৎকার্যের ফলে তুমি সুখী হবে। যারা সৎকার্য করে তারা কখনোই দুঃখী হয় না। ঈশ্বর তাদের সবসময় রক্ষা করেন। এভাবে আমি সুদামার প্রতি তার আস্থা এবং সৎকার্যের পুরস্কারের ওপরে গুরুত্ব দিলাম। একবার একটি গ্রামে মহামারী ছড়িয়ে পড়েছিল এবং মানুষ অত্যন্ত কষ্টে ছিল। গ্রামবাসীরা আমার কাছে সাহায্য প্রার্থনা করতে এসেছিল। আমি তাদের বললাম, তোমরা সবাই মিলে একে অপরের সাহায্য করো। যদি একে অপরের প্রতি সহানুভূতি দেখাও এবং পরস্পরের মঙ্গল কামনা করো তাহলে সব বাধা পেরিয়ে যাবে। একে অপরের প্রতি সাহায্য এবং সেবা করাই সত্যকারের ধর্ম। এই উপদেশের মাধ্যমে আমার মনসেবার মহিমা প্রচার করি। আমি একবার আমার প্রিয় ভক্ত মীরার সাথে দেখা করতে গিয়েছিলাম। মীরা সবসময় আমার প্রতি তার অগাধ প্রেম ভক্তি দেখান। আমি বললাম, হে মীরা, তোমার প্রেম ও ভক্তি সত্যই অসাধারণ। ভক্তি মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। ভক্তির মাধ্যমে মানুষ তার জীবনের সব কষ্ট ভুলে যেতে পারে। তুমি যেমন আমাকে ভালোবাসো তেমনি প্রত্যেক মানুষকেও তাদের হৃদয়ে ভক্তি এবং প্রীতি রাখতে হবে। এভাবে আমার ভক্তি ও প্রেমের গুরুত্ব ব্যাখ্যা করি। আমার এই উপদেশগুলি জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানুষের জন্য মহামূল্যবান নির্দেশনা প্রদান করে, যা সবসময় প্রাসঙ্গিক এবং প্রেরণাদায়ক।